আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশের দুর্গতির জন্য দায়ী কে? দেশের দুর্গতি কি? আমি ঢাকা শহরে থাকি, ঢাকার কথাই বলতেছি। শুধু ঢাকা হবে কেন, এখন সব শহরে প্রায় একই রকম। তা আমি ঢাকা দিক শুরু করি। এই রাস্তায় বেরিতে পারি না, গাড়িতে ভর্তি, গাড়ির চাকা ঘুরে না, যানজট এমন পর্যায়ে মানুষে ঠেলাঠেলি, মনে হয় যে গরুর হাট লাইগা রয়েছে সারা ঢাকা শহরে, মাছের বাজার লাইগা রয়েছে। শপিং মলগুলোর মধ্যে উপসে পড়া ভিড়, প্রত্যেকটা হাসপাতালে যাওয়া যায় না, পায়ের পাতা ফেলানোর জায়গা নাই। মৌমাছির মতো মানুষে জায়গা পড়ছে ঢাকার মধ্যে। কেন কেন ঢাকা অনেকগুলো সুবিধা আছে। কি কি সুবিধা? চিকিৎসার সুবিধা আছে সারা দেশের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। বিদ্যা শিক্ষার সুবিধা, কর্মসংস্থান, যত পদের কর্মসংস্থান সব ঢাকায়। যত বড় বড় হাই লেভেলের চাকরি কোন, হাই লেভেলের অবস্থা কোন, ব্যবসা বাণিজ্য কোন, গার্মেন্টস কোন, শিল্প প্রতিষ্ঠান কোন, টুকটাক কাজ কোন, রিক্সা ভ্যান কোন, অটো রিক্সা, মানে সমস্ত কিছু ঢাকায়। সেই জন্য ঢাকা এখন অচল নগরী, তো নিকৃষ্ট নগরী, নিকৃষ্ট নগরী। বিশ্বের যে দূষণের যে একটা রিপোর্ট হয় প্রত্যেক বছর জাতিসংঘের, ঢাকা স্ট্যান্ড করে, তো প্লেস করে ঢাকা 1 থেকে 10-এর মধ্যে থাকে দূষণের দিক দিয়ে। তাই তো এটার একটা জীবন হলো না। তো সমাধানের কথা এই 55টা বছর দেশের বয়স কোনো নেতাই এ পর্যন্ত করলো না, কোনো সরকারের কোনো দলই করলো না। এটা কি পাগলের দেশ? এর সমাধান করতে হবে না? কিছু না একের সহজে বিভাগ টিভাগ করছি গেলে হলো ভুল। প্রদেশে ভাগ করা উচিত ছিল, প্রত্যেক প্রদেশের তাদের যতগুলো সেক্টর, যত জিনিস বললাম সব ভাগ ভাগ করে দেওয়া উচিত ছিল। ঢাকামুখী না হয়ে মানুষ সব বিষয়ে যেগুলো বললাম তাদের প্রদেশমুখী হইতো, ঢাকার চাপ কমতো, ঢাকা বাঁচতো। ঢাকা তো জড়া পদার্থের মতো হয়ে গেছে, জড়া পদার্থের মতো। ঢাকা একটু নিস্তার পাইতো, ঢাকার মানুষের নিস্তার পাইতো। তাই অনুরোধ করবো যারা সরকারে আছেন, থাকবেন আগামীতে, আপনাদের ভুল ভাল গেলে সব পাল্টাইয়া দেশটাকে কতগুলো প্রদেশে বিভক্ত করুন, অন্তত 4-5টা প্রদেশে, যার যার এই সব সেক্টর সেখানে দেন, মানুষ সেই মুখী হোক, ঢাকা বাঁচুক, দেশ বাঁচুক। ভালো থাকুন বন্ধুগণ।